তুমিও কি একজন উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট এবং চাও এক্সামে অনেক ভালো রেজাল্ট করতে? তাহলে সাফল্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে ইংলিশের একটি গুরুত্বপূর্ণ কবিতা, যার নাম হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই কবিতাটি আমি তোমাদেরকে লাইন বাই লাইন অর্থ সহ বুঝিয়ে দেবো। যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই তোমাদের টেস্ট এক্সামের জন্য হোক বা এইচএস ফাইনাল এক্সামের জন্য হোক, সব কিন্তু আমি তোমাদেরকে এখানে বলে দেবো। এবং কবিতাটির যে সারমর্ম বা সামারি খুব ইজিভাবে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী, ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি তোমাদের অবশ্যই দেখা উচিত, কারণ কি খুব ইম্পর্টেন্ট কিন্তু হবে তোমাদের এই ভিডিওটা তোমাদের এইচএস এক্সামের জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে কবিতাটার সামারিটা বলে দিই। সেটা হলো এখানে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ মানে হলো ঘুমানো, ইন দ্য ভ্যালি মানে এখানে হ্রদ বলতে পুকুরের মতো বড় জলাশয়ের সাইডে ঘুমানোর কথা বলা হয়েছে। এখানে একটা সোলজারের কথা বলা হয়েছে। প্রথমে অর্থর রিমবোর্ড এখানে বলেছেন যে একজন সোলজার আছে যে সে হ্রদের সাইডে ঘুমিয়ে আছে। প্রথমে বলছেন যে সেই সোলজারটা খুব সুন্দর দেখতে, তার স্মাইলটা খুব সুন্দর, সে খুব আরামে ঘুমাচ্ছে এবং সেখানকার যে প্রকৃতির আবহাওয়া, পাশে দিয়ে ধীরে ধীরে একটা স্লো নদী চলে যাচ্ছে, ওকে, সেখানে সূর্যের আলো এসে পড়ছে, ঠিক আছে, ঘাসের ওপর সেই সোলজারটা শুয়ে আছে, তার মাথার মধ্যে ঘাসের বিছানা, খুব সুন্দর একটা কিন্তু পরিবেশ এখানে বর্ণনা করা হয়েছে। কিন্তু পরে বলা হয়েছে যে আসলে এই সোলজারটা ঘুমাচ্ছিল না, এই সোলজারটা কি হয়ে গেছে, মারা গেছে। এখানে একটা খুব সুন্দরভাবে লেখক কিন্তু যুদ্ধের চরিত্রের কথা বোঝানো হয়েছে, কিভাবে যুদ্ধ একজন মানুষের জীবনকে, সুন্দর জীবনকে কিভাবে নষ্ট করে দেয়, সেটাই নিয়ে কিন্তু এই কবিতাটা। তো আমি কবিতাটির প্রত্যেকটি প্রত্যেকটি লাইন সহ অর্থ তোমাদেরকে বলে দিচ্ছি। বই আর তোমার পেন্সিল নিয়ে কিন্তু পাশে বসো, আমার সাথে সাথে পড়ো, তাহলে তোমাদের এই যে কবিতাটা খুব কিন্তু ইজি হয়ে যাবে। সবার প্রথমে বলছে স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, বলছে একটা ছোট্ট সবুজ হ্রদ যার পাশে দিয়ে স্লো স্ট্রিম, একটা ধীরে ধীরে নদী চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে। এখানে স্ট্রিম মানে হলো নদী, লিখে রাখো। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, কি বলছে যে ওখানে যে ঘাসগুলোর মধ্যে সবুজ এবং উজ্জ্বল ধরনের এক ধরনের ঘাস জন্মিয়েছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিমস দ্য সানস রেজ, কি বলছে পাহাড়ের চূড়ার উপর থেকে কি আসছে, সূর্যের আলো নেমে আসছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা এই যে খালি জায়গাটা সেটাকে কি সূর্যের আলো দিয়ে পূর্ণ করছে। এটা না তোমাদের একটা ব্রড কোশ্চিন আছে, যেটা জানা তোমাদের খুব ইম্পর্টেন্ট। আগে দেখে না হলো বলতে কি বোঝানো হয়েছে। মনে করো এটা একটা সমতল ভূমি, ঠিক আছে, এখানে সেই হ্রদটা আছে আর এখানে কি আছে, পাহাড় আছে, ঠিক আছে। এবার সূর্যর এখানে এই যে সূর্যের যে আলোটা যখন এখানে পড়ছে, দেখো এই যে পাহাড়ের চূড়া থেকে এই হ্রদটা পর্যন্ত কি এখানে একটা খালি জায়গা আছে না, এই খালি জায়গাটাকে কে পূর্ণ করছে, এই যে সূর্যের আলোটাই কিন্তু পূর্ণ করছে এই খালি জায়গাটা, তাই না? তো এই খালি জায়গাটাকে বলা হচ্ছে হলো মানে খালি জায়গা, আর এই খালি জায়গাটাকে কে পূর্ণ করছে, এই যে সূর্যের আলোটা কিন্তু পূর্ণ করে দিচ্ছে। এটাই বলছে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, দে বলতে সূর্যের আলো, ফিল দ্য হলো এই খালি জায়গাটাকে পূর্ণ করছে কি, ফুল অফ লাইট, সূর্যের আলো দিয়ে কিন্তু পূর্ণ করছে, তাই না, এই খালি জায়গাটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে কিন্তু মাথার মধ্যে বসায় নাও, ঠিক আছে, এটা দিয়ে ব্রড কোশ্চেন আসে তোমাদের। তারপরে বলছে এ সোলজার ভেরি ইয়ং, একজন সৈনিক খুব ইয়ং, লাইজ ওপেন মাউথেড, কীভাবে শুয়ে আছে, মুখটা খুলে সেখানে শুয়ে আছে, ঠিক আছে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, একটা ফার্ন গাছ দিয়ে তৈরি, ঠিক আছে, ফার্ন বলতে এক ধরনের নরম ঘাস, সেটা দিয়ে তার কি বিছানাটা তৈরি হয়েছে, মাথার যে বালিশটা সেটা তৈরি হয়েছে। পিলো মানে কি, বালিশ, ঠিক আছে, নোট ডাউন করো, ওকে। এবার বলছে অ্যাসলিপ, কী করছে, সেই সোলজারটা ঘুমাচ্ছে। স্ট্রেচ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, তার যে বিছানাটা সে ঘুমিয়ে আছে সেটা কীরকম দেখতে, গ্রিন অ্যান্ড সানসোকড মানে সবুজ এবং সূর্যের আলো দিয়ে ঢাকা, ঠিক আছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, তার পাগুলো কোথায় আছে, ফুলের মধ্যে রাখা আছে, হি স্লিপস, সে ঘুমাচ্ছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার যে হাসিটা সেটা ইনফ্যান্টের মতো দেখতে, মানে শিশুর মতো দেখতে। জেন্টাল উইথাউট গাইল, মানে জেন্টাল মানে ভদ্র, উইথাউট গাইল মানে কোনো রকম কোনো দোষহীন, মানে কোনো রকম কোনো দোষ নাই তার হাসির মধ্যে, ঠিক আছে। নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড, নেচার মানে প্রকৃতিকে রিকোয়েস্ট করেছেন কবি, বলছে যে তাকে ঠান্ডা লেগে যেতে পারে, ঠিক আছে, তাই তার যে বডি সেটাকে একটু ওয়ার্ম রাখো, ঠিক আছে, গরম রাখো। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, কি বলছে,
হামিং ইনসেক্ট মানে যে গুনগুন করে ছোট ছোট পোকাগুলো, সেগুলোকে বলছে যে সেই সোলজারের রেস্টটাকে ডিস্টার্ব কেন করছো, ঠিক আছে, তার রেস্টকে ডিস্টার্ব করবে না। হি স্লিপস ইন সানলাইট, কোথায়, সূর্যের আলোয় ঘুমাচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত কি ওর ব্রেস্টের উপর মানে বুকের উপর এভাবে রাখা আছে। অ্যাট পিস, শান্তিতে ঘুমাচ্ছে। এবার সম্পূর্ণ কবিতাটার ট্র্যাজেডিটা এই লাস্টের এটুকু লাইনের মধ্যে আছে, সেটা হলো ইন হিজ সাইড মানে তার এই সাইডের মধ্যে দেয়ার আর টু রেড হোলস, সেখানে দুটো লাল গর্ত আছে। আর এই লাল গর্তগুলো কিসের প্রতীক, বন্দুকের গুলির প্রতীক। অর্থাৎ যে সৌন্দর্য বর্ণনা এখন করতেছিলেন কবি, নেচারের সৌন্দর্য বা কবির স্মাইল, কবির মুখের সৌন্দর্য, সব কিছুই কিন্তু এই লাইনটাতে শেষ হয়ে যাচ্ছে। কেননা সেই যে সোলজার যে ঘুমাচ্ছিল সেই সোলজারের পাশে কিন্তু দুটো গুলি লেগেছে, অর্থাৎ সেই সোলজারটা কিন্তু আসলে মারা গিয়েছেন, তিনি ঘুমাচ্ছিলেন না। এবং এখানকার মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো তোমরা ভালোভাবে নোট ডাউন করে নাও। এইচএস এক্সাম হোক বা টেস্ট এক্সাম হোক, বোথ সব কিছুর জন্য কিন্তু তোমাদের এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হবে। বাট এখনো পর্যন্ত যারা যারা সাফল্য অ্যাপটি ইনস্টল করেনি সেটা ইনস্টল করে নাও, সেখানে ডেলি মক টেস্ট তোমরা দিতে পারবে, আনলিমিটেড নাম্বার অফ মক টেস্ট সেখানে আছে। এটা দিয়ে তোমরা তোমাদের নলেজ অনেক ইম্প্রুভ করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু 100 মার্কস তোমরা খুব সহজে নিয়ে আসতে পারবে। তাই প্লে স্টোরে গিয়ে সাফল্য উচ্চ মাধ্যমিক বা সাফল্য এইচএস লিখে সার্চ করো, আমাদের অ্যাপটা পেয়ে যাবে। তো সবার প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি কে লিখেছেন, ঠিক আছে, তো এটা তোমরা কমেন্টে লিখে জানাও যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার লেখককে। সেকেন্ড, যেখানে সেই সোলজার ঘুমিয়েছিল সেই জায়গাটা কেমন ছিল, ঠিক আছে, বা তার বিছানাটা কেমন ছিল, সেটা কি ছিল, সানসোকড ছিল, তাই না। যে সোলজার যে বালিশের উপর মাথা রেখেছিল তার বালিশটা কেমন ছিল, আমি কি বললাম, ফার্ন দিয়ে তৈরি ছিল, তাই না, মেড অফ ফার্ন। যে সোলজার যে শুয়েছিল তার পাগুলো কোথায় ছিল, ফ্লাওয়ারের মধ্যে ছিল, ঠিক আছে। এই যে হলো, এই যে খালি জায়গাটা কি পূর্ণ করেছিল, এই দে ফিল দ্য হলো ফুল অফ লাইট মানে সূর্যের আলো দিয়ে সেটা ভর্তি করেছিল, ঠিক আছে, সেই খালি জায়গাটা। এবার বলছে যে যে সোলজারটা ছিল তার স্মাইলটা কেমন ছিল, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, তার যে স্মাইলটা সেটা কেমন ছিল দেখতে, ইনফ্যান্ট শিশুর মতো, ঠিক আছে। নেচারকে কবি কি রিকোয়েস্ট করেছেন, নেচার কিপ হিম ওয়ার্ম হিম এ কাজ কোল্ড, কি বলছে যে তাকে ওয়ার্ম রাখা বা উষ্ণ রাখার জন্য কিন্তু কবি নেচারকে রিকোয়েস্ট করেছেন। হি স্লিপস ইন দ্য সানলাইট ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, কি বলছে একটা হাত তার কোথায় ছিল, বুকের ওপর। এখানকার কোশ্চেন হলো যে তার হাতটা কোথায় ছিল, তার হাতটা কি ছিল, বুকের ওপর, ঠিক আছে। এবার কি বলছে, দেয়ার আর টু রেড হোলস, তাহলে এখানে কয়টা রেড হোল ছিল, দুটা রেড হোল, তাই না। এখানে কবিতা এখানে দু ধরনের কোশ্চেন আসতে পারে, একটা যে কতগুলো রেড হোল ছিল, অথবা এই রেড হোলের মিনিং কি, এটা তাৎপর্য কি, যে সোলজার আছে সে মারা গেছে, ঠিক আছে, সেটা কিন্তু এর তাৎপর্য, ঠিক আছে। তো এই কবিতাটা যত ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এবং কবিতাটা আশা করি বুঝে গিয়েছো, বুঝে গিয়ে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, এটা বানাতে তোমাদের জন্য প্রচুর খাটতে হয় আমাকে। অ্যান্ড দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।